নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। ইডির গেঁড়াকলে এমন রাজ্য সরকার পড়েছে যে সেখান থেকে আর বেরোতে পারছে না। তাই দুর্নীতি রুখতে এবারে বড় বদল আনলো রাজ্য সরকার গ্রুপ ডির নিয়োগে, যেটা ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে। পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য রাজনীতি সরগরম। এখনও সেই দুর্নীতির তল খুঁজতে ব্যস্ত ইডি আর সিবিআই। দিন কয়েক আগে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তার দল। খানা তল্লাশি চালানো হয় বিধায়ক তাপস রায়ের বাড়িতেও। সেই দুর্নাম ঘোচাতে এবার তড়িঘড়ি গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে নড়ে চড়ে বসল রাজ্য সরকার, এবং সেই সঙ্গে একটি বড় সিদ্ধান্তও নেওয়া হলো। সূত্র মারফত খবর যে এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে রাজনীতির রং না লাগে তার জন্য চেয়ারম্যানদের সরিয়ে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের। সূত্রের খবর, রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির মধ্যে ফের যেন দুর্নীতির অভিযোগ না ওঠে তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে নবান্ন। মনে করা হচ্ছে চেয়ারম্যান এতে যুক্ত থাকলে সেখানে স্বজন পোষণ বা নেপোটিজম বা দুর্নীতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে এবার নিয়োগ জেলা শাসকদের হাত দিয়ে হলে সেই সম্ভাবনার থাকবে না। অর্থাৎ রাজ্যের মোট 128টি পুরসভাতে নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতেই। সেই সাথে নবান্নের দাবি, বামফ্রন্ট আমলে ঘটে যাওয়া দুর্নীতির দায় এখন তৃণমূল সরকারকে বহন করতে হচ্ছে। যাই হোক, সিপিএমের যে ভয়, সেই ভয়টা এখনও তৃণমূলকে এই 15 বছর পরেও তাড়া করে বেড়াচ্ছে, যেটা খুবই হাস্যকর। সেটা যাতে আর না হয় তাই এই নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে 2018 সালে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন গঠন করে তৃণমূল সরকার। গোটা বাংলার সমস্ত পুরসভার গ্রুপ এ, বি, সি এবং ডি নিয়োগের দায়ভার দেওয়া হয় এই কমিটির হাতে। তবে গ্রুপ ডি নিয়োগের দায়িত্বে ছিল পুরসভা, আর এতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে গত বছর থেকে। বলে রাখা ভালো যে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কোনো বড় ডিগ্রির প্রয়োজন হয় না। 8 পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করা যায় এখানে, যে কারণে আবেদনপত্র প্রচুর জমা হয়। সেই সুযোগে দুর্নীতিও হয়েছে ভরপুর। তাই শোনা যাচ্ছে গ্রুপ ডির নিয়োগের দায়ভার এবার চেয়ারম্যানদের হাতে থাকায় যে দুর্নীতি হওয়ার যে মড়ক শুরু হয়েছে, সেই মড়ক যাতে আর না হয় তাই এবার সরাসরি ডিএম এই দায়িত্বটি নিয়েছেন। ইডির হস্তক্ষেপের কারণে দুর্নীতির খুঁটিনাটি বাইরে আসতেই তটস্থ হয়ে ওঠে রাজ্য সরকার, আর সরকারের বদনাম শুরু হতেই এবার নতুন করে পদক্ষেপ নিল নবান্ন। তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের যেন দুর্নীতির মড়ক না লাগে তাই দায়িত্ব থেকে সরানো হলো চেয়ারম্যানদের। জেলা শাসকদের হাত ধরেই দুর্নীতির হাত থেকে রেহাই মিলবে বলে আশা করছে রাজ্য সরকার। খবরের সঙ্গে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।